আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে সাজেকের জনপ্রিয় রিসোর্ট মেঘপল্লী রিসোর্ট সম্পর্কে কিছু তথ্য দিব। এই ভিডিওতে আপনারা মেঘপল্লী রিসোর্টের ভাড়া, মেঘপল্লী রিসোর্টে কী সুযোগ সুবিধা পাবেন এবং মেঘপল্লী রিসোর্ট কীভাবে আপনারা সহজেই বুকিং করতে পারেন, নানান বিষয়ে খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন কথা না বলি আমরা শুরু করা যাক। বাংলাদেশের ছাদের উপরে সাজেক, আর সাজেকের মেঘে থাকা এক টুকরো স্বর্গ মেঘপল্লী রিসোর্ট। প্রকৃতির সৌন্দর্য আর আদিমতার ছোঁয়ায় গড়ে উঠেছে এই রিসোর্ট, যেখানে ঘুম ভাঙে মেঘের ছোঁয়ায় আর সকাল হয় পাহাড়ের আলিঙ্গনে। প্রতিটি রুমে আছে প্রকৃতিক আলো, পরিপাটি বিছানার জানালার ওপাশে মেঘের রাজ্য। চায়ের কাপে চুমুক দিতে দিতে দূরের পাহাড়ে সূর্য ওঠা কিংবা ডুবে যাওয়া এক স্বপ্নীল অনুভব। এই সকল মেঘের খেলা দেখার জন্য অবশ্যই আপনাকে সাজেকে আসতে হবে এবং সাজেকে এসে আপনি মেঘপল্লী রিসোর্টে থাকতে পারেন। মেঘপল্লী রিসোর্ট মূলত কাপলদের জন্য আদর্শ। মেঘপল্লী রিসোর্টে 6 ধরনের কটেজ আছে। বৈশাখী কটেজ, শ্রাবণী কটেজ, শারদী কটেজ, হেমন্তী কটেজ, পৌষী কটেজ এবং বসন্তী। এই 6টি কটেজের ভিতরে একটাতে শুধুমাত্র আপনি সুইমিং পুল পাবেন। বসন্তী কটেজে আপনি শুধু সুইমিং পুল পাবেন, বাকি 5টা কটেজে আপনি সুইমিং পুল পাবেন না। যে কটেজটা আপনি সুইমিং পুল পাবেন সেটার ভাড়া বাকি 5টা কটেজের চেয়েও বেশি হয়ে থাকে। এই কটেজ থেকে আপনি রাতে এক অন্যরকম জাদু উপভোগ করতে পারবেন। যেমন তারাভরা আকাশ আর রিসোর্টের উষ্ণ পরিবেশে তৈরি হয় স্মৃতিময় এক সন্ধ্যা। আর হ্যাঁ, খাবারের ব্যাপারে মেঘপল্লী পিছিয়ে নেই। দেশীয় পাহাড়ি খাবারের দুর্দান্ত স্বাদ পাবেন এই মেঘপল্লীতে। মেঘে মেঘে কাটুক আপনার আগামী ছুটির দিন। বুক করুন এখনই মেঘপল্লী রিসোর্ট। মেঘপল্লী রিসোর্টে বুক করার জন্য তাদের ফোন নাম্বার এবং তাদের পেজ এবং কিভাবে আপনারা বুক করবেন ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেব, এবং আপনারা সরাসরি তাদেরকে ফোন করে বুক করতে পারেন। তাদের সঙ্গে বুক করার জন্য তাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলেই বুক করতে পারেন। তবে একটা কথা বলে রাখি, মেঘপল্লী রিসোর্ট বিশেষ করে কাপলদের জন্য এবং আকর্ষণীয় হয়ে থাকে। এর জন্য সচরাচর 7 থেকে 10 দিন আগে রুমটা নাও পেতে পারেন। আপনি যদি মেঘপল্লী রিসোর্টটা বুক করতে চান অবশ্যই আপনাকে 20 থেকে 1 মাস আগে বুক করলে ভালো হয়, তাহলে আপনি রুমটা পাওয়ার চান্সটা আপনার থেকে যায়। এবার আসুন ভাড়ার বিষয়টা। মেঘপল্লী রিসোর্টে কী পরিমাণ ভাড়া হয়ে থাকে? মেঘপল্লী রিসোর্টে 6,000 টাকা প্রতিটা কটেজে আপনার ভাড়া হয়ে থাকে। 6,000 টাকা ভাড়া মূলত ওঠানামা করে থাকে। ছুটির দিনে ভাড়াটা কিছুটা বাড়তে পারে এবং ছুটি ব্যতীত দিনে ভাড়াটা ছাড়া যায় বা কিছু কম থাকতে পারে। এটা আপনারা অবশ্যই যখন বুক করবেন তখন তাদের সঙ্গে কথা বলে এটা ঠিক করে নেবেন। সাজেকের ম্যাক্সিমাম হোটেল বা রিসোর্ট ভাড়াটা আপ ডাউন করে থাকে। এই বিষয়টা আপনারা শিওর হয়ে তারপরে বুক করবেন। সাজেকের রিসোর্টের মধ্যে মেঘপল্লী রিসোর্টটা, সাজেকের মেঘপল্লী রিসোর্ট নিরিবিলি, শান্ত এবং সাজেকের মেঘের খেলা দেখার জন্য উপযুক্ত একটি রিসোর্ট। এখান থেকে আপনি খুব সুন্দরভাবে সাজেকের পরিপূর্ণ রূপ উপভোগ করতে পারবেন। তো আপনাদেরকে সাজেস্ট করব, যারা আপনারা কাপল আছেন বিশেষ করে এই রিসোর্টটায় করতে পারেন। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এই রিসোর্টটা যদি না পাই সেক্ষেত্রে কোন কোন রিসোর্টগুলো আমরা বুক করতে পারি। আপনি মেঘপল্লী যদি বুক করতে না পারেন তাহলে আপনি মেঘপুঞ্জি আছে, মেঘমালা আছে, মেঘমাচাং আছে, সাংগ্রা হিল রিসোর্ট আছে, এ ধরনের আপনি হোটেলগুলো
রিসোর্টগুলো বুক করতে পারেন। আপনারা যদি মিরপল্লী রিসোর্ট না পান সেক্ষেত্রে আপনারা কীভাবে অন্য হোটেলগুলো বুক করবেন, এই জন্য আমার চ্যানেলে সাজেকের আরও অনেক কয়টা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, দেখে আপনারা সেখান থেকে একটা হোটেল বুক করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।